যুদ্ধবিমান বহর নিয়ে গর্বের শেষ ছিল না ভারতের। সেই গর্বকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে পাকিস্তান। পাকিস্তানের সাথে সংঘাতে ভারতের 5টি যুদ্ধবিমান ধ্বংসের ক্ষত এখনো শুকায়নি। এবার সেই ক্ষতে নুনের ছিটা দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সংঘাত চলাকালে ভারতীয় বিমান বাহিনীর আরেকটি যুদ্ধবিমান ভূপাতিত করার কথা নিশ্চিত করলেন পাক প্রধানমন্ত্রী। ফলে এ নিয়ে ভারতের 6টি যুদ্ধবিমান হারানোর দাবি করল পাকিস্তান। শাহবাজ শরীফের বরাত দিয়ে পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানায়, পাকিস্তান বিমান বাহিনী কাশ্মীরের পামপুর এলাকায় গত 6 থেকে 7 মে রাতে ভারতের আরেকটি যুদ্ধবিমান মিরাজ 2000 ভূপাতিত করে। এ নিয়ে মোট 6টি ভারতীয় বিমান ভূপাতিত করার দাবি করল পাকিস্তান। এর আগে সংঘাতের সময় ভারতের 5টি যুদ্ধবিমান ভূপাতিত করার কথা জানিয়েছিল পাকিস্তান। পাকিস্তানের সশস্ত্র বাহিনীর হামলায় ভূপাতিত হওয়া ভারতীয় বিমানগুলোর মধ্যে 3টি রাফাল, একটি মিগ-29 এবং একটি SU-30 যুদ্ধবিমান। এবার ভারতীয় বিমান বাহিনীর একটি মিরাজ 2000 যুদ্ধবিমান ধ্বংসের কথা জানালো পাকিস্তান। পাকিস্তানের নতুন দাবি নিয়ে এখন পর্যন্ত ভারত কোনো প্রতিক্রিয়া জানায়নি। আগের 5টি যুদ্ধবিমান হারানো নিয়ে সরাসরি কিছু বলছে না ভারত। দেশটির প্রতিরক্ষা বাহিনী যুদ্ধবিমান হারানোর বিষয়ে কিছু উল্লেখ না করেই শুধু বলেছে ক্ষয়ক্ষতি যুদ্ধেরই অংশ। অবশ্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো একের পর এক প্রমাণ হাজির করেছে ভারতের যুদ্ধবিমান হারানোর। পেহেলগাম ঘটনার জেরে গত 6 মে পাকিস্তানে অপারেশন সিঁদুর চালায় ভারত। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। জবাবে 10 মে ভোররাতে ভারতের ভূখণ্ডে অপারেশন বুনিয়ান উন মার্চ শুরু করে পাকিস্তান। সংঘাত যখন বিপজ্জনক পরিস্থিতির দিকে যাচ্ছিল, তখনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এগিয়ে এসে চিরশত্রু দেশ দুটোকে যুদ্ধবিরতিতে রাজি করান। অবশ্য পাকিস্তানের সামরিক মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় নয়াদিল্লি যুদ্ধবিরতির অনুরোধ জানায়। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারও একই কথা বলেছেন। তবে ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির মধ্যস্থতার কথা প্রত্যাখ্যান করেছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাদের দীর্ঘদিনের একটি জাতীয় অবস্থান রয়েছে যে কেন্দ্রীয় শাসিত অঞ্চল সম্পর্কিত যে কোনো সমস্যা ভারত এবং পাকিস্তান দ্বিপাক্ষিকভাবে সমাধান করে। ওই নীতির কোনো পরিবর্তন হয়নি। এদিকে দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর দেশ দুটোর মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ 18 মে পর্যন্ত বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার বিষয়টি নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে ভারতের স্থানীয় গণমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে। শুক্রবার এনডিটিভি জানিয়েছে, যুদ্ধবিরতির সময় বাড়ানোর পাশাপাশি নয়াদিল্লি ও ইসলামাবাদের ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশনস শিগগিরই আলোচনা শুরু করবেন।